মনের গভীরে আঘাত করি, ভেবেছিলে তুমি জিতে গেছো। বোকা তুমি, যেখানটা তুমি আঘাত করছো সেখানে তুমিই ছিলে। যার কাছেই দুঃখ পেলাম তার কাছেই দুঃখ কথা বলি। এক বোকা আমি, সে যদি দুঃখই বুঝতো তাহলে কি আর দুঃখ দিত? ব্যথা কখনো কাউকে দেখানো যায় না, আবার কাউকে বোঝানো যায় না। এটা শরীরের কিংবা মনের, যার ব্যথা সে সারা কেউ বুঝতে পারে না। তুমি দারুণ খেলোয়াড়, খেললা চমৎকার, সাধারণ জীবন আমার পুরে ছারকার। মানসিক শান্তির জন্য যার কাছে গেলাম, দিন শেষে সে আমাকে মানসিক রোগী বানিয়ে দিল। আমার ভালোবাসাটা মিথ্যা ছিল না, ভুল ছিল শুধু সেই মানুষটা। এখন আর কোনো অভিযোগ করি না, শুধু একটাই আফসোস হয় যে এই মানুষটাকে একদিন শান্তির জন্য গিয়েছিলাম, সেই মানুষটি আমার ভিতরে সব শান্তি কেড়ে নিয়ে আমাকে উপহার হিসাবে দিয়েছে এক পাহাড় সমান শূন্যতা। তোমার অভাব এখন আর আমাকে কাঁদায় না, বরং প্রমাণ করে আমি তোমাকে কতটা ভালোবাসি। দূরে থেকে আমার প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রতিটা নিঃশ্বাস, প্রত্যেকটা সময় ভালোবাসা চিরদিন এমনই থাকবে। সময় দূরত্ব, কিন্তু মানুষ কোনোদিন তাকে ভাঙতে পারবে না। তোমার শূন্যতা আমাকে কাঁদালো, আমার শূন্যতা কখনো তোমাকে কাঁদাবে না, কারণ তুমি আমার শূন্যতা অন্য কাউকে দিয়ে পূর্ণ করে নিয়েছ। মায়া দিয়া জড়ালে ঠিকই, কিন্তু আপন করে রাখলে না। স্মৃতিগুলো শুধু আমার মনেই রইল, তোমার মনে তুমি আমাকে ভালোবাসা দিয়ে রাখলে না। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত না, কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে, সময় আসলে তোমাকে বুঝিয়ে দিবে তুমি তার কাছে কতটা পর ছিলে। সামান্য কিছু সময়ের ভিতরে বুঝে যাবে কে আপন কে পর। সবাই ভালো থাকেন, পেজটা ফলো দিন, পাশে থাকেন, ভিডিওগুলো দেখে আসেন। যারা আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের কমেন্টগুলো অনেক সুন্দর। যে যেখান থেকে দেখেন সবাইকে শুক্রিয়া। যারা আমার ফ্যামিলি সবাইকে ধন্যবাদ। যারা আমার পেজটা ফলো দেন তা আপনাদেরকে বারবার ধন্যবাদ জানাই। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।